বিকালে যখনই বাবা অফিস থেকে ফিরে তখনই আমার জন্য নাস্তা নিয়ে আসে, কখনো পুরি নিয়ে আসে, কখনো বেগুনি নিয়ে আসে। কিন্তু আজকে বেগুনি পুরি দুইটাই আনছে। বেগুনি আমি আবার বোট ছাড়া খাই না, তো বাবার সাথে একটু রাগারাগি করছিলাম, বেগুনি যেহেতু আনছে বুটও আনতা, কারণ বুট দিয়ে বেগুনি খেতে বেশি ভালো লাগে, খালি খালি আর কি বা খাওয়া যায়। আমার ভাই আবার এখানে ডিম ভাজছে, ডিমের কুসুম ভাজছে না ডিমের সাথে, আমি সেটাই বুঝতেছি না। কিন্তু হ্যাঁ, যত আজাইরা কাজ, তাও আবার আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছে। ডিম খাইতে বুঝি মানুষের এত পরিশ্রম করা লাগে। তো এটা হলো দুপুর হওয়ার আগের যে সময়টা, 12টা বা 1টার সময়। এটা হলো পরের দিনের ক্লিপ। অনেকদিন ধরে ইচ্ছে করতেছিল সমোসা খাইতে, তো আমার ভাইকে বললো আমার তো 3টা সমোসা আনবি, আম্মুর জন্য একটা, তোর জন্য একটা, আর একটা সিঙ্গারা আনিস। আমার ভাই আবার সমোসার সাথে সিঙ্গারাও পছন্দ করে। তো ও আবার আমার সাথে তর্ক লাগতেছে যে না, তুই 3টা খেতে পারবি না। এই তো ভাই বোনের যে খুঁটিনাটি ব্যাপার আর কি, আমাদের একটু বনে না, সবসময় লেগেই থাকি। তো এখানে মজা করে সমোসা খাচ্ছি, কিন্তু যখন কোনো কিছু বেশি ইচ্ছা হয় ওইটা ভেস্তে যায়, এটা ঠিকই। সমোসাতে একটু বেশি লবণ হয়ে গেছিল। তো সন্ধ্যাবেলা একটা কেক বানাইছিলাম, মানে কেকটা আম্মুই বানাইছে আর ডেকোরেশন করছে আমি, কারণ কেকটা বানানোর পর পর আমার পিচ্চি ভাইটা আবার আম্মুকে জ্বালানো শুরু করছে, ওকে খাওয়াতে চলে গেছে আম্মু। তো এখানে আমি শখ করে একটু ডেকোরেশন করতেছি। কেকটা আম্মু বানালেও আমি এটা মাঝখান দিয়ে কাটছি, কারণ আম্মু এটার ব্যালেন্স রাখতে পারে না, যার কারণে সমানভাবে কাটা হয় না। আমার তো নিজের কাছেই দেখে ভালো লাগতেছে আমি এত সুন্দর করে কেক কাটতে পারছি। তো এখানে আম্মু সব রেডি করে দিয়ে গেছে, তা আমি সবকিছু আম্মু দেখাই দিয়ে গেছে, তো আমি সবকিছু আম্মুর দেখানো অনুযায়ী করতেছি। এই কেকটা কিন্তু অনেক মজা হয়েছিল। এর আগেও 2-3টা কেক বানাইছিলাম কিন্তু চকলেট কেকের তো মজাই আলাদা, যারা বিশেষ করে চকলেট পছন্দ করে। চকলেট আমার অনেক বেশি পছন্দ। তো বাবা যখন বাইরে ছিল, তো বছরে একবার করে ছুটিতে আসতো দেশে, তো আসার সময় অনেক বেশি চকলেট আনতো আর অনেক মজার মজার চকলেট আনতো। বাবার আবার চকলেটের ক্ষেত্রে চয়েস অনেক ভালো ছিল। আম্মু কি করতো, চকলেট গুলো আবার লুকিয়ে রাখতো, বেশি খেতে দিত না, কারণ আমি চকলেট খেতে থাকলে খেতেই থাকতাম। ভাত খাওয়া, নাস্তা খাওয়া এসব কিছুই খেতাম না, শুধু চকলেটই খেতাম। তো অনেক সময় কি হতো, আম্মু যেখানে চকলেট লুকিয়ে রাখছে ওখান থেকে আবার লুকিয়ে আমি চকলেট নিয়ে খেতাম। তো এই আর কি চকলেটের কাহিনী, এমন অনেক চকলেটের কাহিনী আছে। অনেক সময় কি হয়েছে যে আমি নিজে চকলেট খেয়ে আমার ছোট ভাইয়ের নাম দিয়ে দিছি, আবার ও চকলেট খেয়ে আমার নাম দিয়ে দিছে। আর এই কেকটা আমি নিজে নিজেই, মানে মোবাইলতে তো প্রায় দেখতামই অনেক কেক টেক বানায়। কেক বানানো কিন্তু এত সহজ না। আম্মু যেহেতু শিখছে, আম্মুই ভালো পারে, তাও আমি মোবাইল দেখে দেখে একটু শখের বসে যতটুকু পারছি করছি, মানে নিজে নিজে করার চেষ্টা আর কি। কিন্তু অনেক কিছুতে ভুল ছিল, যার কারণে কেক বানাতে গেলে নাকি অনেক কিছু করা লাগে, নিজেরটা উপরে উপরেটা নিচে এরকম করে পার্ট বাই পার্ট দেওয়া লাগে, আবার সুগার সিরাপ ইউজ করা লাগে, না কেকটা সফট থাকে না। থেকে কি সুগার সিরাপ দিবে, আমার তো কেকের ক্রিম দিয়ে ভালো করে কেকটা বসাতেই হিমশিম খাচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ক্রিম দিতেছি আবার উপরে একটা লেয়ার আবার ধসে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যে বিল্ডিং ধসে পড়ে যেতেছে। কেক বানানো কিন্তু অনেক কঠিন। আমরা মোবাইলে যেমন দেখি যে ঠাস ঠাস করে দিয়ে ফেলতেছে, ঠাস ঠাস করে ফেলতেছে, তা আসলে অনেক কষ্ট। যখন নিজে বানাতে গেলাম তখন বুঝলাম যে কেক বানানো এত সহজ না। কেকের বিজনেস যারা করে আমার মনে হয় তারা সারাদিন কেকের উপরেই শ্রম দিছে, প্রথমে প্র্যাকটিস করছে ভালো করে, কারণ এটা প্র্যাকটিস ছাড়া একদমই ভালো হয় না। কেক বানানোর ক্ষেত্রে শেপিং দেওয়াটা কিন্তু অনেক কষ্টের। অনেক সময় দেখা যায় কি কেক বাঁকা হয়ে যায়, বা উপর নিচ না করলে নিচে দিয়ে চিকন উপর দিয়ে বড় এমন হয়ে যায়। তো এগুলো নাকি অনেক সিস্টেম করে করা লাগে। তো এগুলো আমার আম্মু ভালো জানে, আমি তো শুধু ক্রিম লাগাচ্ছি, যেহেতু আম্মু ব্যস্ত ছিল। শখের বসে যা করার। দেখেন আমার কেক রেডি। তো কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। প্রথমবার কেক ডিজাইন করছি এভাবে, আর আমার কাছে মনে হচ্ছে কেকের বিটটা একটু কম হয়েছে, যার কারণে ফ্রিজে রাখার পরও কেমন জানি ভিতরটা গলে গলে যাচ্ছে এমন মনে হইতেছে। কিন্তু অনেকটা সফট হয়েছে, যদিও এতটা সফটনেস আশাই ছিলাম না, কারণ সুগার সিরাপ দেই নাই, কিছু দেই নাই। কেক বানানোর আগে আমি গরুর গোস্তের কাচ্চি রান্না করার জন্য গরুর গোস্তটা মশলা দিয়ে মেরিনেশন করে রেখে দিয়েছিলাম। তো মেরিনেশন করার জন্য আমি সবগুলো মশলা একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করছি, কারণ আলাদা আলাদা করতে গেলে অনেক ঝামেলা। অনেক সময় আদা বাটা থাকে, অনেক সময় থাকে না। তো আমারও আজকে এই অবস্থায়। তো তেলটা ছিল বেরেস্তার তেল। তো বেরেস্তাটা বানানোর পরে, বেরেস্তাটা ভাজার পরে যে তেলটা ছিল ওটা দিয়েছি। তো কাচ্চি রান্নাটা দেখালাম না, কারণ রান্নাঘরের আলোটা তেমন ভালো ছিল না, আর আমার রিং লাইটটা নষ্ট ছিল। জাফরান দেওয়ার কারণে পোলাওটা হয়ে গেছে একটু হলুদ কালার, যদিও হলুদ কালারটা হওয়া উচিত ছিল না, কিন্তু আম্মুর ছোট্ট একটা মিস্টেকের কারণে এটা হলুদ হয়ে গেছে। তো কিছু করার নেই, ঘরে যেহেতু খাবো এত ঝামেলা করেও লাভ নেই। আজকে কোনো তেমন মেহমান নাই যে মেহমানের সামনে একদম পারফেক্টটা দিতে হবে। আম্মু একটু ঝোল ঝোল রাখতে বলছে, তো একটু ঝোল ঝোল রাখছি নিচে। কাচ্চি কিন্তু প্রথম দিনের যে মজাটা ওটা পরের দিন আরো বেশি মজা বেড়ে যায়, যদি ওটা ওই
বাসি করে বা একদিন খেয়ে এটা আবার গরম করে খাই, সেটা আরো টেস্ট লাগে বেশি। তো এখানে আমি কাচ্চির প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিই। আমার কাছে খুব ভালো লাগে সুন্দর করে খাবার এভাবে বেড়ে সাজিয়ে নিতে, সবগুলো সালাদ দিয়ে। তো এখানে একটা মরিচও নিছি, এই মরিচ খাওয়া আমি আমার ভাইয়ের থেকে শিখছি, তাও কাচ্চির সাথে। কাচ্চির সাথে সাধারণত আমি মরিচ খাই না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে যাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।